27 একর জমির ওপরে বিশাল চত্বর। জানি না কতটা উঠতে পারবো, যতটা পারবো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। শিশু উদ্যান, একটাও শিশু কাজ পেয়ে যাবে। পান্থ পাদপ, পান্থ মানে পথিক আর পাদপ মানে পা দিয়ে পান করে যে, অর্থাৎ পাদপ প্লাস অপ, অপ মানে জল। মরুভূমি অঞ্চলে সাধারণত এই গাছগুলো পাওয়া যায়। এই গাছগুলির ডাল ভাঙলে জল পাওয়া যায়। আর এত বড়, সবচেয়ে বড় কথা হচ্ছে এত নির্জন। এলাম ওয়াটার লেক আছে। আয়ুর্বেদিক ভেষজ সমস্ত যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোর এলাকায় আমরা রয়েছি। বাহ, কি মিষ্টি। এই হর্টিকালচার সোসাইটি পুরোটা নাম এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া। এখানে আমরা এসেছি আজকে। ওয়ানে বাস থেকে নামলাম, ওয়ানে বাস ডান দিকে চিড়িয়াখানার দিকে ঘুরে গেল, আর আমরা এবারে ডান দিকে বাস চলে গেল। আমরা বাঁ হাতে ঘুরে ডান হাতে বেলভেডিয়া রোডের ওপরে এই হর্টিকালচার সোসাইটিতে এসে নেমেছি। এইখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশদ্বার, হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া। আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এটাকে শর্টে সবাই হর্টিকালচারই। ভেতরে যাবো, সব কিছু দেখাবো, সঙ্গে থাকুন আমাদের। এখানে টিকিট কত করে? 100 টাকা করে মাত্র। বেলভেডিয়া রোডে অবস্থিত এই এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া 1820 খ্রিস্টাব্দে কলকাতার আলিপুর রোডে রেভারেন্ড উইলিয়াম কেরি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতে কৃষি ও উদ্যান পালন বিষয়ে গবেষণা করা। পরবর্তীকালে এটি একটি সুন্দর পুষ্প উদ্যানে পরিণত হয় এবং বর্তমানে স্বাস্থ্য উদ্ধারের একটি উৎকৃষ্ট স্থানে পরিণত হয়েছে। বহু মানুষ সকাল বিকেল এখানে হাঁটতে এবং শারীরিক ব্যায়াম করতে আসেন প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। ওপাশে গোলাপ রয়েছে, আর এপাশে নানা রকম সিজন ফ্লাওয়ার এবং গাঁদা। গাঁদাগুলো সব কুড়ি এসে গেছে। আজ থেকে দিন 15-র মধ্যে এগুলো সমস্ত ফুটে যাবে। অসাধারণ সুন্দর একটা দৃশ্য তৈরি হবে। ফুলের মেলা, কত ফুল, কত ফুল, অসাধারণ সুন্দর। কলকাতার বুকে কৃষি এবং উদ্যান বিষয়ক গবেষণা ও প্রদর্শনীর জন্য বিখ্যাত একটি দর্শনীয় স্থান হল আলিপুরে দ্য এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া, যা অবস্থিত 1 নম্বর আলিপুর রোডে, ঠিক কমান্ড হাসপাতালের বিপরীতে এবং আলিপুর চিড়িয়াখানা থেকে পায়ে হাঁটা দূরত্বে। গোলাপের বাগানে ঢুকছি। এই প্রজাতির গোলাপটার নাম বহুরূপী। জানা সমস্ত নাম। কি সুন্দর টকটকে লাল গোলাপটা, বিউটি, অপূর্ব সুন্দর গোলাপটা। হলুদ লাল গোলাপির একটা সংমিশ্রণ। এর পাশে হানি ডিজন, বরফটা উল্টে পড়ে গেছে। হানি ডিজন, সাদা গোলাপ সবে ফুটতে চলেছে। কুড়ি থেকে আস্তে আস্তে পাপড়িগুলো দেবে। স্প্রে রোজ, অসাধারণ সুন্দর কালার, সাইজটাও তেমনি। স্প্রে রোজ, সারি সারি লাল গোলাপের গাছ, অপূর্ব। আমার মনে পড়ে যাচ্ছে কাশ্মীরের টিউলিপ বাগানের কথা। কি সুন্দর কালারগুলো, অপূর্ব সুন্দর কালার। সাদা গোলাপ, লাল গোলাপগুলো সাইজে বড়, সাদা গোলাপগুলো সাইজে ছোট, ভারী সুন্দর, অসাধারণ। আমার বেশ মনে পড়ছে চণ্ডীগড়ে রোজ গার্ডেনে গিয়েছিলাম, সেটাও অনেক বিশাল, অনেক বড়, অনেক টাইপের গোলাপ সেখানে দেখেছিলাম। সেই গোলাপগুলোর একটা স্মেল পাওয়া যাচ্ছিল, এখানে কিন্তু কোনো স্মেল পাওয়া যাচ্ছে না। হতে পারে দূষণের জন্য, হয়তো। আশেপাশের পরিবেশ খুব সুন্দর, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, পাখির ডাক, দারুণ লাগছে। পরন্ত সূর্যের আলোয় বগেনভেলিয়ার অনেকগুলো প্রজাতি একসঙ্গে রয়েছে। প্রথমে সাদা, তার মাঝখানে একটু গেরুয়া কালারের, তারপরে পিঙ্ক,
গেরুয়া সাদা মিশ্রণ, ভারী সুন্দর। শিশু উদ্যান, একটাও শিশুর দেখা নেই। ভোর 4:45 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য খোলা থাকে। প্রবেশ মূল্য মাথাপিছু 100 টাকা করে। বন্ধ শুধু রবিবার। এখানে বিভিন্ন প্রজাতির ফল, ফুল, শাক সবজি এবং ভেষজ উদ্ভিদ পালন, সংরক্ষণ, ভূদৃশ্য পুনরুদ্ধার, মাটি ব্যবস্থাপনা এবং বাগান নকশা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত বৃক্ষরোপণও করা হয়। কৃষি ও উদ্যানপালন বিষয়ে বিভিন্ন গবেষণা এখানে করা হয়ে চলেছে 200 বছরেরও বেশি সময় ধরে। কেমন লাগছে? সত্যি এতদিন আসেনি কেন? অন্যান্য জায়গায় কত ভিড়, এখানে পুরো ফাঁকা। আমরাও এত কাছে থাকি, তাও এখানে আসা হয়নি। এত সুন্দর জায়গা, এত বড় জায়গায় আসা হয়নি। এই ফাঁকা ফাঁকায় ঘুরে যাচ্ছি। আপনারাও আসুন এই নির্জনতা অনুভব করার। গাজালি গাছ, গাজাল পাতা, এটা থানকুনি। হ্যাঁ, আচ্ছা, এমনি জোয়ান না, এমনি পাতাগুলো। আচ্ছা আচ্ছা, দেখুন এই পাতাগুলো হাড় ভেঙে গেলে লাগালে হাড় শক্ত হয়ে যায়, বোন সেটার এইগুলোকে বলে। আমাদের ভেষজ কত ওষুধ আছে, আমরা হয়তো জানিও না, কাজেও লাগাই। আয়ুর্বেদিক ভেষজ সমস্ত যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোর এলাকায় আমরা রয়েছি, অনেক কিছু দেখলাম। এবার এখান থেকে আমরা একটু অন্যদিকে যাব। সুন্দর আর এত বড়, সবচেয়ে বড় কথা হচ্ছে এত নির্জন। প্রকৃতিকে পুরোপুরি অনুভব করা যাচ্ছে সবুজের মাঝে, ফুলের মাঝে। ক্লাব, দুটো ভেড়ার বাচ্চা মাটি দিয়ে মূর্তি তৈরি করে রাখা হয়েছে, মিষ্টি লাগছে। এখানে আরেকটা ভেড়া বাচ্চা, মা ভেড়া, ঠিক ওদের পায়ের তলাটুকু ঘাস রয়েছে, ভারী সুন্দর। দারুণ লাগছে, দারুণ। পিউরিফাই ওয়াটারও পাওয়া যাচ্ছে, আমরা ভরে নিলাম। যারা মেম্বাররা আসে মর্নিং ওয়াক করতে, একটি ক্যাফেটেরিয়াতে চা, কফি, ঠান্ডা পানীয় এবং হালকা খাবারেরও ব্যবস্থা আছে। এক কথায় শান্তিপ্রিয়, প্রকৃতিপ্রেমী ও স্বাস্থ্য সচেতন মানুষদের সময় কাটানোর সেরা জায়গা এটি নিঃসন্দেহে। এই গাছটা কি সুন্দর দেখুন। এখানে কোনো অনুষ্ঠান হলে হয়, স্টেজ মতন করা আছে। সন্ধ্যেতে ফাউন্টেন হয়, কি অপূর্ব লাগে বলুন, আলোতে ঝলমল করবে। সন্ধ্যেবেলাটা আমাদের থাকা হয়তো হবে না। সুন্দর প্রকৃতি, চারিদিকে বড় বড় গাছ, দিনের বেলাতেই যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে রয়েছে। পান্থপাদপের সারি, কতগুলো পান্থপাদপ গাছ রয়েছে। ও কলা গাছের মতন দেখতে। এই গাছগুলো ডাল ভাঙলে জল পাওয়া যায়, তো মরুভূমিতে এই গাছগুলো পাওয়া যায়। পক্ষীরা এই গাছের ডাল ভেঙে জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে। এত পাখির ডাক শোনা যাচ্ছে, মনটা ভরে যাচ্ছে। আমাদের বাড়ির ওখানে এত যানজট, এই প্রকৃতি তো পাওয়াই যায় না। আর এত সুন্দর প্রকৃতির যে গন্ধ, শব্দ, সেগুলো অনুভব করা যায়। কিন্তু কলকাতার এত কাছে এত সুন্দর জায়গা আছে, এত বছর পর আমরা এলাম। আপনারা আসুন, খুব ভালো লাগবে। সারাটা দিনের জন্য আসুন, আর পারলে সন্ধ্যেটাও একটু কাটান। 7:30 অবধি খোলা থাকে,
আলোটা জ্বললে আরও ভালো লাগবে। বড় গুলঞ্চ গাছ, কিন্তু জীবনী সত্যি খুব তো অল্প জলে অল্প জায়গায় হয়। আমাদের টবে এত সুন্দর বড় গাছ আছে, ফুলে ভরে যায়। এই যে বনবীথিকায় দূর দিগন্তের সীমানায় ছোট্ট নদী তীরে ওই বাঁকে মন প্রিয় কোথায় থাকে। এই যে সবুজ বনবীথিকায় দূর দিগন্তের সীমানায় ছোট্ট নদী তীরে ওই বাঁকে মন প্রিয় কোথায় থাকে। দারুণ লাগছে, গান না গেয়ে থাকা যায়। জেন্টস টয়লেট, হ্যাঁ দেখো কেমন অবস্থা। লেডিস টয়লেট, টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে অনেকক্ষণের জন্য এটা তো লাগবে। দুটো আছে, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তো বেশি লোক আসে না, তাই ফাঁকা থাকে, পরিষ্কারই থাকে। বেশ অলৌকিক সুন্দর একটা জলাশয় রয়েছে সামনে। আমরা এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখছি। এই যে সামনে জল, এত দূর এসছে, এখানে চাইলে মানুষ বসে আড্ডা দিতে পারে, গল্প করতে পারে। অথচ সমস্ত ফাঁকা, মানুষ চিড়িয়াখানায় ভিড় উপচে পড়ছে, অথচ এই গাছের সৌন্দর্য দেখতে এখানে কেউ আসে না। ছোট্ট ব্রিজটার উপর দিয়ে জলাশয়ের দিকে চলবো। ভারী সুন্দর একটা ব্রিজ, খুব রোমান্টিক জায়গাটা। এই ব্রিজের ওপরে অনেক গান গাওয়া যায়, ভারী সুন্দর। শুটিং হয় এটাতে। এখানে জল থাকে, এখন জলটা কমে গেছে শীতকাল বলে, বর্ষাকালে নিশ্চয়ই জলে পরিপূর্ণ হয়ে যায়। এ পাশেও জল রয়েছে। দুপাশে নানা ধরনের গাছ, সুন্দর করে আকার আকৃতি দেওয়া, ঠিক ছাতার মতো লাগছে গাছগুলোকে, মনে হচ্ছে একটা মাশরুম। ছোট্ট ব্রিজ পেরিয়ে আমরা এপারে চলে আসলাম। এপাশেও নানা ধরনের গাছপালা। ডান দিকে একটা ছোট্ট সুড়ি পথ চলেছে, পাথরের উপরে পা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। জলাশয়টার একটা প্রান্ত এদিকে, এই সেই জলাশয়। স্পাইডার প্ল্যান্ট, কত বড়, কি সুন্দর লাগছে দেখতে। ও বাহ, দুজনে করার, দুজনে করার। এটাও সাইকেলিং, এখানে শাপলা ফুল ফুটেছে। ফুলগুলো ফুটে থাকতো তখন কত সুন্দর লাগতো। হ্যাঁ, বাজারে ছোট ছোট চারা 100 টাকা 150 টাকা করে বিক্রি হয়। এটা কত সুন্দর হয়ে আছে। এই গাছগুলো এয়ার পিউরিফাই করে, তো এসি ঘরে তো এই গাছগুলো রাখা খুব দরকার। আপনি 7 দিনে 1 দিনে একটু জল, একটু রোদ দিলেই চলবে। 40 টাকা করে চা, 80 টাকা করে কফি। আচ্ছা, সুন্দর। এখানে মিউজিকের সঙ্গে যোগা চর্চার একটি সুন্দর ব্যবস্থা আছে ঠিক ক্যাফেটেরিয়ার কাছে। চারিদিকে পাখির কলকাকলি, ফোয়ারা ও কৃত্রিম ঝর্ণার শব্দ, গাছের নিবিড় ছায়া এবং অগণিত ফুলের নান্দনিক সমারোহ মনোমুগ্ধকর। নরম ঘাসের গালিচায় গা এলিয়ে দিয়ে পরম শান্তিতে উপভোগ করা যায় প্রকৃতির নিবিড় আলিঙ্গন। কলকাতার বুকে এত সুন্দর মনোরম একটি বাগান যে আছে তা কল্পনাও করা যায় না। সুন্দর সাজানো ফুলের বাগান, মসৃণ রাস্তা, ঘন গাছপালা, সুসজ্জিত খেলার মাঠ, ছোট্ট একাধিক জলাশয়, ফোয়ারা, এইসব দিয়ে সজ্জিত এই স্বর্গীয় উদ্যানটি যেন আক্ষরিক অর্থেই নন্দনকানন। প্রাতঃ এবং সান্ধ্য ভ্রমণকারীদের কাছে এ এক শান্তির স্বর্গীয় ঠিকানা। সুদৃশ্য সব বসার ও বিশ্রাম নেওয়ার জায়গা, টয়লেট এবং পরিশ্রুত পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানে। নির্জনতায় প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার ও বিশ্রাম নেওয়ার আদর্শ ঠিকানা এটি। যখন আসবেন
ওয়াকিং পাথ একটা করা থাকে, সেই দিয়ে কিন্তু হাঁটবেন না, ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন, খুব সুন্দর সাজানো গোছানো, জল, অনেক কিছু বসার জায়গা, অনেক কিছু দেখতে পাবেন। আমরা হর্টিকালচারকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি আবার নতুন কোনো জায়গায়। আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনার সঙ্গে থাকুন।